নিজেদেরকে ছোট মনে না করি এবং শয়তানের কাছে নিজেদেরকে যেন সমর্পণ না করি, সেই কারণে আল্লাহ তাআলা আমাদের মর্যাদার কথা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে মর্যাদাপূর্ণ করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। চারটি কথা বলেছেন এখানে। এক নম্বর হচ্ছে আমি বানি আদমকে সম্মানিত করেছি, মর্যাদাবান করেছি। এবং সূরা বাকারার শুরুতেই আছে, যখন আপনার রব বলেছে লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসজাদু ইল্লা ইবলিস, আদমের জন্য সিজদা করে, ইবলিস আর সবাই সিজদা করেছে। সম্মান। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মানে আদমকে আমি সমুদ্রে এবং স্থলে আমি তার জন্য পরিবহনের ব্যবস্থা করে দিয়েছি, সে যেন চলতে পারে, এখানে এরকম ব্যবস্থা আমি করে দিয়েছি, তার জন্য মর্যাদা। অন্যান্য প্রাণীগুলো তাদের পায়ের উপর ভর করে চলে অথবা বুকের উপর ভর করে চলে, কেউ তার মুখের উপর ভর করে চলে, কিন্তু বনি আদমকে আমি অন্য বাহনের উপর চড়ানোর ব্যবস্থা করে দিয়েছি। এমনকি যখন তোমরা আকাশে উঠো, যখন তোমাদের জন্য আমি বিভিন্ন বাহনগুলোকে অনুগত করে দেই, তখন তোমরা বলবো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তোমাদেরকে যখন এরোপ্লেনে চড়াই, তখন তোমরা এই কথা বলো। সেই মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এবং তোমাদেরকে উত্তম জিনিস রিজিক হিসেবে দিয়েছে। পৃথিবীর অন্যান্য প্রাণী, এমনকি আমাদের প্যারালালি আরেকটা জগৎ আছে, আপনারা জানেন, দুটো প্যারালাল জগৎ, একটা হলো মানুষের, একটা কাদের, জিনের। এই প্যারালাল যে জিনের একটা জগৎ, জিনদের খাবার কি? জিনদের খাবার কি? গোবর এবং হাড়। সেগুলো তার জন্য পবিত্র। হাড় যখন সে গ্রহণ করে তখন ওইটাতে মাংস পূর্ণ হয়ে যায়। দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু এগুলো তো আপনার লেফট ওভার। আমরা কি গোবর খাবো না? কিন্তু আল্লাহ তাআলা কত পরিশুদ্ধ পবিত্র খাবার আমাদেরকে দিয়েছে। মিন বাইনি দামিন ওয়া ফারাসিন লাবানান সাইগান লিশারিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রক্ত এবং এই যে গোবরের মধ্যখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এমন এক দুধের ব্যবস্থা করেছেন যেটি প্রচণ্ড পরিতৃপ্তিদায়ক এবং এটা আমাদের সহজে আমরা গলদগ্রহণ করতে পারি। সেই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। কিন্তু ওদের জন্য খাবার কি? প্যারালাল ওয়ার্ল্ড। কারণ আল্লাহ তাআলা বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কোরআনের বহু জায়গায় জিন এবং ইনসানকে একসাথে উল্লেখ করেছেন। এবং এই দুই জাতিরই আল্লাহ তাআলা কিয়ামতের দিন হিসাব নিকাশ করবেন। তাহলে দেখেন, চতুর্থত আল্লাহ তাআলা বলেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমার যত সৃষ্টি আছে তার অধিকাংশ সৃষ্টির উপর আমি মানুষকে মর্যাদাবান করেছি। এই যে মর্যাদাপূর্ণ একটা জাতি, আপনার তো সম্মান আছে, আত্মমর্যাদা আছে, আপনি কেন নিজকে এত ছোট মনে করবেন? অপরাধ করেছেন ভালো, কিন্তু অপরাধ থেকে বের হওয়ার রাস্তাও আল্লাহ তাআলা আপনাকে তৈরি করে দিয়েছেন। রমাদান শেষ হয়েছে তো তার কি হয়েছে? রমাদানের পরে আর ভালো মানুষ হওয়া যায় না? রমাদানই কেবল আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেন, রমাদানের বাইরে কি ক্ষমা করেন না? রমাদানই কেবল আল্লাহর ইবাদত, রমাদানের বাইরে কি আল্লাহর ইবাদত নাই? রমাদানই কেবল রোজা, রমাদানের বাইরে কি রোজা নাই? আছে। রমাদানই কেবল কোরআন তেলাওয়াত, রমাদানের বাইরে কোরআন তেলাওয়াত নাই? রমাদানই কেবল তাহাজ্জুদ, রমাদানের বাইরে তাহাজ্জুদ নাই? আছে। রমাদানই কেবল জিকির আজকার, দান সাদাকা, রমাদানের বাইরেও আছে। প্রিয় ভাইরা, সব ইবাদত রমাদানের বাইরেও আছে। রমাদানের রব যিনি, রমাদানের বাইরের রব তিনি। রমাদান একটি মাস, তার বাইরের মাসগুলোর রবই তিনি। অতএব আমরা রমাদানের উপাসক না হয়ে রমাদানের রব যিনি, তার ইবাদতকারী আমাদের হওয়া দরকার। সম্মানিত ভাইরা এবং বোনেরা, মানুষ অপরাধ করবেই, গুনাহ করবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, গুনাহ একটা বোঝা আছে, আল্লাহ চান এই বোঝাগুলো আমাদের কাছ থেকে দূর করতে। ইউরিদুল্লাহু আন ইউখাফফিফ আনকুম ওয়া খালিকাল ইনসানু দাঈফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তোমাদের বোঝা লাঘব করতে চান, কারণ আল্লাহ জানেন তিনি তোমাদেরকে দুর্বল করে তৈরি করেছেন। তোমরা রমাদানে তাহাজ্জুদে নামাজ আদায় করবে, কিন্তু রমাদানের পরে তোমাদের খালাত, তোমাদের এখানে ডিফেক্ট তৈরি হবে, প্রবলেম তৈরি হবে, তোমরা আগের মতো পারফেকশন রাখতে পারবে না, এটা আল্লাহ জানেন। এবং এ কারণে আল্লাহ মেকানিজমও দিয়ে দিয়েছেন যেন তোমরা আল্লাহর কাছে ফিরে আসতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা জানে, মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পর যখন তওবা করে, তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা জানে ও গুনাহ করলে ওকে ক্ষমা করার মতো একজন রব আছে, এবং ও কারণে ও আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে। একই গুনাহ আবার বান্দা করে, আবার বান্দা ফেরেশতাদেরকে ডেকে বলেন দেখো ও কিন্তু